ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব কি এবার পড়তে পারে দেশবাসীর হেসেলেও? দেশের তেল সংশোধনাগারগুলিকে আরও বেশি করে এলপিজি উৎপাদন করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। দেশে যত এলপিজির প্রয়োজন হয় তার বড় অংশ আমদানি করা হয়। এবার পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে সেই আমদানি করা সম্ভব হচ্ছে না। এই রকম চললে রান্নার গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় সরকারের। সেই কারণেই জরুরি ক্ষমতা ব্যবহার করে দেশের তেল সংশোধনাগারগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বাড়ির রান্নার গ্যাসের দাম বা বাণিজ্যিক গ্যাসের দাম কত করে বাড়ছে তা নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। মাত্র 5 দিন আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এবার এক ধাক্কায় বাড়ল বাণিজ্যিক ও গৃহস্থের ব্যবহারের জন্য রান্নার গ্যাসের দাম। ইরান ও ইসরায়েল আমেরিকা যুদ্ধ পরিস্থিতির জন্যই এই দাম বৃদ্ধি। বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ 14.2 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 60 টাকা। ফলে 879 টাকা থেকে বেড়ে একটি সিলিন্ডারের দাম হয়েছে 939 টাকা। অন্যদিকে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ 19 কেজি সিলিন্ডারের দাম আগে ছিল 1875 টাকা 50 পয়সা। কাল দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা, যার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1990 টাকা। প্রসঙ্গত, গত মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল 31 টাকা করে। যদিও তখন বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি হয়নি, কিন্তু 5 দিনের মাথায় দুই ধরনের গ্যাসের দামই বাড়ল। পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি পুরনো নিয়ম ফিরে আসছে। গৃহস্থেরা 21 দিনে মাত্র একটি সিলিন্ডার কিনতে পারবেন। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি রপ্তানি কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে ভারত সরকার জানিয়েছিল আপাতত চালিয়ে নেয়ার জন্য জ্বালানি মজুদ রয়েছে। যদিও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। আমেরিকাও ভারতকে শর্ত সাপেক্ষে 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানি করার অনুমতি দিয়েছে। প্রসঙ্গত, 2024-25 সালে ভারতে 3,13,00,000 টন এলপিজি গ্যাস ব্যবহৃত হয়েছিল, যার মধ্যে মাত্র 1,28,00,000 টন এলপিজি এই দেশেই উৎপন্ন হয়েছিল। বাকি এলপিজি আমদানি করেছিল বিদেশ থেকে, আর তার বেশিরভাগটাই এসেছিল পশ্চিম এশিয়া থেকে। আমদানি করা এলপিজির 85 থেকে 90% আনা হয়েছিল সৌদি আরব থেকে, আর তা এসেছিল ওই হরমুজ প্রণালী দিয়েই। ইরানে ইসরায়েল এবং আমেরিকা গত শনিবার থেকে হামলা শুরু করার পরে সেই প্রণালী আপাতত বন্ধ। ফলে এলপিজি আমদানি এখন ভারতের পক্ষে সমস্যার হয়ে উঠতে পারে। ভারতে তেল শোধনাগার যথেষ্ট সংখ্যক থাকলেও দেশে এলপিজির উৎপাদন চাহিদার তুলনায় কম। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার কেন্দ্রীয় তেল মন্ত্রক দেশের সব সরকারি এবং বেসরকারি তেল সংশোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে। মূলত প্রোপেন এবং বুটেন দিয়ে তৈরি হয় এলপিজি গ্যাস। সেইগুলি যাতে এখন দেশে যতটা বেশি সম্ভব উৎপাদন করা যায় তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় সরকার। 1955 সালের জরুরি পণ্য আইন বা এসেনশিয়াল কমোডিটি ল অনুসারে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের আরও নির্দেশ, এখন প্রোপেন এবং বুটেন দিয়ে পেট্রো রাসায়নিক তৈরি করা যাবে না। গৃহস্থদের আপাতত এই গ্যাস বিক্রি করতে হবে। এই প্রসঙ্গেই উল্লেখ্য, ভারতে এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 8 লক্ষ। প্রতিদিন দেশে 19,50,00,000 কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 939 টাকা এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 1990 টাকা।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।